কারোর সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। আচ্ছা, ফ্যামিলি যখন উঠলো তখন ফ্যামিলি থেকে কি শিখিয়েছে? চলো গিয়ে খাওয়া দাওয়া করি। আমাকে তুমি উঠায় নাও। তোমরা এদিকে হৃদয়কে দেখো। হৃদয়কে আর কি দেখবো? হৃদয় তো তোমারই মতো কিছুদিন আগে কার সাথে নাকি রিলেশনে ছিল। হ্যাঁ, 3 বছরেরও বেশি সময় আমরা আলাদা ছিলাম। মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে, না নতুন কোনো সম্পর্কে যেতে। আচ্ছা তাই? নতুন কোনো সম্পর্কেও যায়নি, আবার তোর থেকে নাকি মুখও ঘুরায়নি, তাহলে এটা কে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বিষয়টা ব্যাখ্যা করার জন্য তো আসা। এই নুনমুখর কিছুদিন আগে নাকি একটা গার্লফ্রেন্ড ছিল, তার নাম ছিল সাথী বিশ্বাস। দেখো, সাথী বিশ্বাস পোস্টটা করেছে, ইয়ে মানে নুনমুখর আগের গার্লফ্রেন্ড। কিছু সামনে আনবো, একটু টাইম লাগবে, কারণ আমি এখনো ভাবিনি ইউটিউবে ভিডিওটা করার মতো আসবো। কিন্তু আমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে যে আমার বলার মতো ভাষা নেই। এই নুনমুখে নাকি 3 বছর কোনো মেয়ের দিকেই তাকায়নি, কিন্তু এই মধ্যেখানে সাথী। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। নুনমুখ, চাপটা সহ্য করতে পারবি তো? আজ আমি এক ঢিলে 2 পাখি মারবো, এক করে নুনমুখ আর এক করে অঙ্কিতা। আচ্ছা, তোমরা কি জানো এরা ঘুরতে গিয়ে হোটেলে গিয়ে কি করে? বন্ধুগণ, কি খবর? আয়া পড়ছি আরো একটা ব্যান্ড ধামাকা ভিডিওতে। আজ আমি তো প্রথমে বলেই দিলাম, এক হচ্ছে নুনমুখ আর অঙ্কিতা, তারা একসাথে গিয়ে কি করে সবকিছু দেখাবো। ধামাইট দিয়ে ধোয়া তো আছে। তা চলো, ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও, বড়রা কানে ইয়ারফোন গুয়ে নাও, বুঝে নিয়েছো তো? চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। চলো, সব প্রমাণ তো দেবই, তার আগে এই নুনমুখকে হালকা ভালো করে ধুয়ে আসি। তো দেখেছিলাম আমি ব্লেজার পরেছিল বলে প্রচুর ফেটেছিল ভাই, আমি বলছি এরপরে হাঁটতে মুহূর্তে ব্লেজার পরে যাবো। এই তোরা হাঁটতে যাবি মানে? তোরা সোশ্যাল মিডিয়াতে হাগিস, মুখ খুললে হাগিস, আবার তোরা হাঁটতে যাবি মানে? দাদা গো, ব্যথা ব্যথা ব্যথা। আচ্ছা, ব্যথা কোথায়? উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। ব্যথা চুলকানি নিয়ে ভুগছেন তো আমার কাছে আছে আচার্য মলম। বলছি পোঁত জ্বললে লাগানো হয় না? হয়, তোরা তোর পোঁতে ঘাস। মানে তোকে মানুষের এত কমেন্টে খিস্তি দিচ্ছে, তোর পোঁতটা নিশ্চয়ই জ্বলছে। তার জন্যই বলছি তোর পোঁতে তুই নিশ্চয়ই লাগা একবার, সেই মহালুম। আচার্য 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 মলম। ব্যথা ব্যথা ব্যথা, উঠতে গেলে লাঠি। তো লাগিয়ে নে নিজের পোঁতে। দেখো, এই নুনমুখ একটা পোস্ট করে, পোস্টটাই লেখে, স্বপ্ন তুমি দেখো, পূরণ আমি করব। সত্যি তাই? পূরণ তুমি করবে? কিন্তু মানুষের কমেন্টে কি লিখেছে? ও ভাই, হাগু করলে ধুতে পারো। আমি লাইভ রোস্ট করতে। কাউকে রোস্ট করতে গেলে কথা বলা শিখতে হয়, আর তুই তো মুখ খুললেই শুধু হাগিস। মুখ খুললে কি? মুখ খুললে হেগে। তাছাড়াও মানুষ কিন্তু তোমাকে বলছে ধুতে পারো। এখন আমরা একটা ছোটখাটো প্রাঙ্ক না, একটা রিচার্জ করবো। তুমি রিচার্জ করবে? তুমি বলছো একটা রিচার্জ করো। তুমি আর কদিন স্টান হয়ে আসছো, রিচার্জ করো। তো এখানে আমাদের মেনু দিয়ে দিয়েছে, আমরা তো ভালোই খেচ্ছি। নুনমুখ, কি করছিস? ভালোই খেচ্ছি। আরে ভাই, বাথরুমে যা, সামনে যারা আছে তাদের অসুবিধা হবে। আবে সালে। আচ্ছা, ওরাও তো ক্যামেরা করে, ওটা করে নি। আমাদের সবাই মিলে ওখানে টেবিলে বসে খেচ্ছিলাম, কিন্তু ওটা কি করে হয়? ওখানে আবার সুমিও আছে, আছে, সব একসাথে কি করে হয়? বলে কি যে আমরা নাকি শুধু ফেসবুকে হাগি মুতি। তোরা সোশ্যাল মিডিয়াতে শুধু হাগিস না, তোরা সোশ্যাল মিডিয়াতে কাজও করিস। মানুষ তোদেরকে অফার করছে, ও ভাই হাগু করলে ধুতে পারো। তোরাই কিন্তু সাকসেস। আমাদের পশ্চিম বাংলায় কাজের অভাব থাকলেও তোদের কিন্তু কাজের অভাব নেই, মানুষের কমেন্টে করে বারবার বলছে। চলো, এই গাবলু গুবলু এই নুনমুখ ভিডিও করে দিয়ে আপলোড করে দেয়, সেটাতে কি আছে সেটা কিন্তু দেখে না। মানে ভিডিও ছাড়লে ভিউ, আর ভিউ মানে টাকা। এই নুনমুখ একটা ভিডিও ছাড়ে হোটেলে গিয়ে এরা কি করে সেটাই ফাঁস করবো। তাই এই নুনমুখ একদিন আগে একটা পোস্ট করে, আর সেই পোস্টের ক্যাপশনে লিখে, চারিদিকে শুধু হিংসার গন্ধ পাচ্ছি। আর আমি কি করছি জানিস? তোরা হোটেলে গিয়ে যে কি করছিস তার অঙ্কটা করছি, समझ रहे हो? আচ্ছা, তোমরাও কি দেখতে চাও? या आइए देखते हैं, बैठचंद मजा आएगा। মুখ খুললে কি? মুখ খুললে হেগে নাকি? তোমার নুনমুখ মুখ খুললেই তো হেগে দেয়, আমরা সবাই জানি, কিন্তু ক্যামেরা খুললে কি ক্যাপচার করে দেখো। তো মন্দিরে ঘুরে এসে এখন চলে এসেছি আমরা হোটেলে। বলছি নুনমুখ, হোটেলে কি করতে এসছো? খেতে না ওইসব? টপাটপ। দেখো,
চলো গিয়ে খাওয়া দাওয়া করি আমার নুনুমুখ মুখ খুললে শুধু হাগা না, ক্যামেরা খুললে খুব ভালো ভালো জিনিস ক্যাপচার করে। মানে তোরা হোটেলে গিয়ে কি করিস সেইগুলো। মানে এই রে মারা কারেন্টটা চলে গেল। বলছি নুনুমুখ হোটেলের ভিতরে যেগুলো করো সেগুলো দেখিও, ও তোমাকে আমি থ্যাঙ্কস জানাবো। এখন চলে এসেছি আমরা হোটেলে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করতে, কিন্তু ওটা কি খাবার অঙ্কিতা যে কিনতে ভুলে গেছে। ভাই তোমরা কি জানো? গিয়ে খাওয়া দাওয়া করি। ওগো রাত হয়ে গেছে, চলো বাড়ি যাই। আচ্ছা রাত হয়ে গেছে, যাও ঘরে, তোমরা এখন খাওয়া দাওয়া করো স্পেশাল খাবারটা। নাটক কম কর প্রিয়। টক খেতে ইচ্ছা করছে, কি ব্যাপার জানো কিছু? কিছু হতে পারে, মানে কিছু হতেই পারে। আলুর বস্তা যদি একটা আলু পচা থাকে, আর আলু পচা কোনো মানে আছে? আসবে আমার ঘরে। সত্যি আসুক, কংগ্রেচ। মানে কাঞ্চন মল্লিক না হলে হলো। দেখো ভাই একটা জেনুইন কথা বলবো, এরা ভাই দীঘা ঘুরতে যায়, ঠাকুর দেখতে যায় ভিডিও করার জন্য, কিন্তু থাকে এরা একসাথে। মানে আমি কি বলতে চাইছি তোমরা বুঝেই গেছো। একটু দাঁড়াও, আমি একটু এদের সবকিছু জোগাড় করি প্রমাণ, তারপর একটা ভালো করে রোস্ট আনবো। আরে হৃদয়, তুই ভাই এত ভালো ক্যামেরাম্যান আমি আজও জানতাম না। মানে কিছু ভিডিও বলে মানে আপলোড করে দেয়, আলো আলচাল কি আছে এরা দেখে না। দেখো এই জন্যই এর বাড়ির লোক যদি ভাই ভিডিওটা দেখে তাহলে কি ভাববে। যা বাবার ভাবুক, হৃদয় তো বানা ভিডিও চাচ্ছে, টাকা পাচ্ছে, গান মারাও, বাড়ি যাও। কন্ট্রোল। তো বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। আর সাথী বিশ্বাস ভাই ভিডিওটা দেখতে পরে আমরা তো আছি ওকে সাপোর্ট করার জন্য, আর নুনুমুখকে নুনু খাওয়াবার জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ হোক, টাটা। কি সাবস্ক্রাইব করো, বলিনি বলি করবে না নাকি? করো, বাই।